देहि सौभाग्यमारोग्यम् देहि मे परमं सुखम् रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि জয় মা তারা, সবাই কেমন আছো? আবার চলে এসেছি আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু কোনো বিশেষ দিন নয়, কোনো বিশেষ তিথিও নয়। আজকে আমার ইচ্ছা হচ্ছে মাকে আজকে আমি বেলপানা করে দেব। তো সেই মতোই কাজ সকালবেলা উঠে দেখো মা যে বেনারসিটা পরেছিল এটা অনেক দিন হয়ে গেছে, আজকে এটা কিন্তু আমি চেঞ্জ করব। তো মাকে সুন্দর করে স্নান করিয়ে মাকে কিন্তু একটা দেখো যে বেগুনি কালারের যে শাড়ি, সুতির শাড়ি একটা পরিয়ে দিয়েছি। এতেও কিন্তু মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এখনও কিন্তু মা গয়না পরেনি, গয়না ছাড়াই মাকে এত সুন্দর লাগছে বলা বাহুল্য। তো দেখো, আর ঠাকুর ঘরে যে এসে জিনিসটা করি সেটা হচ্ছে আমি কিন্তু প্রদীপ জ্বালিয়ে দিই। প্রদীপ জ্বালিয়ে আমি সব কাজ করি ঠাকুর ঘরে। আর দেখো মায়ের চরণ কিন্তু ভালো করে ধুয়ে মায়ের চরণে আলতা দিয়ে সিঁদুর দিয়ে মায়ের যে চরণ সেবা সেটা আমরা করে নিয়েছি। আর এখন মা নাকের কানের মুকুট পরে মাথায় চুন্নি পরে মা কিন্তু রাজবেশে একদম রানীর মতো সেজে কিন্তু মা কিন্তু বসে রয়েছে। আর মাকে এত সুন্দর লাগছিল শাড়িটা পরে যে চোখ ফেরানো যাচ্ছিল না। মাকে তো সবসময় সুন্দর লাগে, কিন্তু মাঝে মাঝে এত সুন্দর লাগে তখন আমি না সবসময় ঠাকুর ঘরে উঠে বসে থাকি, আর নয়তো ঠাকুর ঘর দিয়ে মাকে শুধু দেখেই যাই। আর দেখো যেটা বলেছিলাম বেলপানা করব, এই জন্য সব কিছু নিয়ে এসেছি। এগুলো কিন্তু সবই কিন্তু ঠাকুরের বাসন, ঠিক আছে। আর দেখো একটা বড় বেল কিন্তু আমরা নিয়ে এসেছি বাজার থেকে কিনে। এই বেলটাই আজকে মাকে পানা করে দেব। তো দেখো সেই মতোই বেলটা কিন্তু ভালো করে মাখছি, মেখে কিন্তু দানাগুলো আগে বের করে দেবো। জানি না সবাই কীরকমভাবে করে, কিন্তু আমি কিন্তু এরকমভাবেই করি মায়ের জন্য বেলপানা। তো দেখো ভালো করে বেলটা কিন্তু জল দিয়ে দিয়ে মেখে কিন্তু যে বেলের মধ্যে দানা যে আঁশগুলো থাকে সেটা কিন্তু ফেলে দিচ্ছি। আর আমার সাথে সাহায্য করছে আমার ছোট বোন, ওকেও ডেকেছি যাতে ও চিনিটা দিয়ে দেয়। অনেকে চিনিটা পরে দেয়, কিন্তু আমি কিন্তু যখন বেল মাখি তখনই কিন্তু চিনিটা দিয়ে দিই, কারণ পরে না চিনিটা না গলতে চায় না, যেটা আমার সাথে হয়, জানি না কার সাথে হয়, তাই জন্য আমি চিনিটা আগে দিয়ে দিই। বেল মাখতে মাখতে দেখো আরেকজন কিন্তু বসে রয়েছে, আমি কখন তাকে বেলপানা দেব তাই জন্য। আর দেখো একটু জল দিয়ে 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 কিন্তু আঁশগুলো আমি একদম নিগড়ে কিন্তু ফেলে দিচ্ছি। আর যে ছাঁকনিটা আছে ওখান থেকে কিন্তু ছেঁকে ছেঁকে কিন্তু আমি গ্লাসের মধ্যে মায়ের জন্য বেলপানা দেব। আর দেখো আমি যে এখানে মায়ের চরণে যে আলতা দিই, আমি আলতা দিয়ে পাও ধোয়াই, আমি আলতা মায়ের চরণে সব সময় আলতা সিঁদুর দিয়ে রাখি। মায়ের চরণ আমি কোনোক্ষণই আলতা সিঁদুর ছাড়া রাখি না। আমার মায়ের চরণ যখনই আপনারা দেখবেন তখনই দেখতে পাবেন আলতা সিঁদুর কিন্তু সবসময় দেওয়া আছে। আর দেখো শুধু কিন্তু মায়ের জন্য নয়, আমার ঘরের প্রত্যেকটা গৃহদেবতার জন্যই কিন্তু আমি আজকে বেলপানা আর মিষ্টি দিয়েছি। আর মাকেও কিন্তু এটাই দিয়েছি। মাকে একটু বড় গ্লাসে দিয়েছি, কারণ মাকে আমরা বলেছিলাম মা তোমাকে একদিন বেলপানা করে খাওয়াবো, সেটা হচ্ছিল না। আমার নিজের মা যখন দেখে এরকম বাজারে বেল, তখন মায়ের জন্য নিয়ে আসে। আর সত্যি বলতে সেদিন একটা অলৌকিক ঘটনাও ঘটেছিল, যেটা হচ্ছে মাকে আমি যখন বেলপানা দিয়েছিলাম তখন আমি মায়ের পুজো করতে করতে যখন চোখটা খুলে মাকে খাওয়াতে যাব তখন দেখি বেলপানার উপরে গুঁড়ো সিঁদুর পড়ে রয়েছে। যেটা আমার নিজের মা বলে যে আমি হয়তো সিঁদুরের কাজ করতে করতে হয়তো পড়ে গেছে, কিন্তু বিশ্বাস করো সেদিন কিন্তু আমি কোনো রকম গুঁড়ো সিঁদুর বের করিনি। আমার যে গোলা সিঁদুর থাকে সেটাই কিন্তু মায়ের মাথায় পরাই রোজ, তারপর কিন্তু আমি পুজো শুরু করি। আর গুঁড়ো সিঁদুর কিন্তু আমি বার করি না, গুঁড়ো সিঁদুর বৃহস্পতিবার করেই বার করি, কারণ সেদিন একটু অনেকটাই সিঁদুর লাগে ওই জন্য। যাই হোক সবই কিন্তু মায়ের ইচ্ছাই, মা যে আমার বেলপানা গ্রহণ করছে এটাই তার প্রমাণ। তো যাই হোক এবার দেখো মায়ের আরতি করে নেব, তোমরা মায়ের আরতি দর্শন করে নাও।
এবার মায়ের আরতি পর মাকে কিন্তু আগে খাইয়ে নেব। তো দেখো মাকে ভালো করে কিন্তু বেলপানাটা খাইয়ে নিচ্ছি। আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যে মায়ের ভোগ দর্শন, মাকে যে ভোগ খাওয়াচ্ছি, ভোগ সেবা দিচ্ছি, হ্যাঁ, আরতি, এইসব যে ভিডিও দেখো, এগুলো কিন্তু আমি দ্বিতীয়বার করে শ্যুট করি। আমি কিন্তু ফার্স্টে মায়ের পুজো করে নিই, মাকে ভোগ খাইয়ে নিই, দেন তারপর কিন্তু আমি আবার তোমাদের জন্য আবার কিন্তু ভিডিও করি। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, যারা আমার নতুন দেখছো, নতুন সাবস্ক্রাইবার বা নতুন ফলোয়ার্স, তাদের জন্যই বলা। আর দেখো আমি কিন্তু ভালো করে মায়ের মুখটা মুছিয়ে নিচ্ছি, কারণ বেলপানা খুব আঠা আঠা, পরে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য মায়ের মুখটা ভালো করে মুছিয়ে দিলাম, আর বামদেব বাবারও মুখটা ভালো করে মুছিয়ে দিলাম। আর দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে আজকে মাকে দেখতে, আমি তো একদম চোখ ফেরাতে পারছিলাম না মায়ের। আর একদম আমার জানলা থেকে মায়ের মুখের এখানে রোদটা পড়ে, আর মায়ের মুখটা কিন্তু আরও সুন্দর চকচক করে। আর দেখেছো খুব সুন্দর করে কিন্তু আমি নিত্য পুজোটা কিন্তু আমি খুব সামান্যভাবেই করে থাকি মায়ের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় গুরু বম, জয় মা তারা।